নীলফামারীতে ৩ দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি ও গণশুনানির আয়োজন করা হয়েছে। আজ রবিবার ২৫শে মে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে মেলার উদ্বোধন করেন নীলফামারী জেলা প্রশাসক মহোদয় জনাব মোহাম্মদ নাইরুজ্জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জনাব সাইদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক জনাব মোহাম্মদ নাইরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জজ কোর্টের বিজ্ঞ জিপি আবু সোয়েম এবং উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক এবং আরও উপস্থিত ছিলেন বিভিন্ন এনজিওর কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত জটিলতা ও হয়রানি কমিয়ে সাধারণ মানুষ যেন সহজেই প্রয়োজনীয় সেবা পেতে পারে, সেই লক্ষ্যে এই ভূমি মেলার আয়োজন। যে অনেক জায়গায় ৩-৪ ফসলি জমি যেটা নিষেধ করা ছিল, যে ওই জমিগুলো কোনোভাবেই সেটা কোনো আবাসনও না বা শিল্প কারখানাও না, এই জায়গাগুলো কিন্তু বৃহৎ হয়ে গেছে। সেটা আসলে কিভাবে হচ্ছে, আমাদের নীলফামারীতে দিন দিন জনসংখ্যা বাড়তেছে, সেখানে বাসাবাড়ির সংখ্যা বাড়তেছে, আবার শিল্প কলকারখানার সংখ্যাও বাড়তেছে। তো এই ক্ষেত্রে আসলে যে কৃষি জমি যাতে নষ্ট না হয়, কৃষি জমি ধ্বংস করে যাতে অন্য কিছু করা না হয়, সে বিষয়ে কোনো আসলে পদক্ষেপ আছে কিনা। আমরা পরিশোধ করি না, খাজনা দিই না। খাজনা দিই না কেন? আমরা আসলে নির্দেশন করতে পারি না। নির্দেশন না করার কারণে যেটা হয়, যে নামটা আমার বাবার নামে আসে না, আমার বাবা যখন নাম যায় তখন আমি সে জমি মালিক হতে পারি না। এটা এক সময় ছিল দেশের রাজস্ব, মানে দেশের ইনকামের মূল সোর্স ছিল ভূমি উন্নয়ন কর। সেটা ব্রিটিশ পিরিয়ডে ছিল, পাকিস্তান পিরিয়ডেও ছিল। আস্তে আস্তে এখন আমরা ট্যাক্স, কাস্টমস, ভ্যাট অন্য জায়গা থেকে আয় করি, সেটা দিয়ে আমাদের দেশ চলে। এখানে আমরা একটা অংশ মাত্র এখান থেকে আমরা কালেক্ট করি। এই ভূমি উন্নয়ন করটা সরকারের জন্য যতটা না জরুরি, তার চেয়ে জরুরি আমরা যারা ভূমির মালিক তাদের জন্য। আমাদের জিপি সাহেব বলেছেন, অন্যরাও বলেছেন, যে কারণ আমার পরিচয়টা থাকবে, আমি যখন কর দিব প্রতি বছর আপডেট করব, এই মালিকানাটা আমার নিশ্চিত থাকবে। ভূমি উন্নয়ন কর দেওয়ার মাধ্যমে আমি যে রসিদটা পাবো, দাখিলাটা পাবো, সেটা দিয়ে আমার বিশেষ করে অনলাইনে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ সম্পর্কে জনসচেতনতা তৈরি মেলার মূল উদ্দেশ্য। আলোচনা শেষে ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে গণশুনানির আয়োজন করা হয়। মেলা চলবে আগামী ৩ দিন ব্যাপী, যেখানে নাগরিকরা খতিয়ান উত্তোলন, নামজারি, জমা খারিজ, ভূমি কর প্রদান সহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। মোহাম্মদ রইসুল ইসলাম অম্লান, নীল বাংলার কণ্ঠ, নীলফামারী।